ঈদগার মধ্যে গেলাম, ঈদের নামাজ পড়লাম। নামাজ পড়ে দেখা যায় ওই ঈদগাহের পাশেই একটা গুরুস্থান। ওই গুরুস্থানের মধ্যে একটা যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া হাউমাউ করে করে কান্না করে। যুবক তারে জিগায়, যুবক কেন কান্না করো? যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি কান্না করি কেন জানেননি? গত বছর এই ঈদের দিনে দুনিয়ার জমিনে আমার মা ছিল, আজকে আমার মা নাই। আমি কারে মা বইলা ডাকবো? আজকে আমি আমার মার কবরের পাশে দাঁড়াইয়া আমি কান্না করি রে, আমার মা দুনিয়ার জমিনে নাই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হলো খুশি, কিন্তু বাবারে ওই ঈদের দিনে আমরা সবাই সেমাই পোলাও খাবো, কুরমা খাবো, কিন্তু আল্লাহর জগতের মধ্যে এমন কোন মানুষ আছে রে, এমন কিছু এতিম আছে, এমন কিছু দরিদ্র মানুষ আছে যাদের ভাগ্যের মধ্যে ভালো কোনো খাবারও জুটবে না, যাদের কপালে কুরমা পোলাও জুটবে না, যাদের গায়ের মধ্যে দেওয়ার জন্য ভালো কোনো কাপড় সামর্থ্য হবে না। তারাও তো ঈদ করবে, আমরাও তো ঈদ করব, ঠিক না বেটি? কেন বলতেছি বাবা, একটু বোঝার চেষ্টা করিন। ঈদগার মধ্যে গেলাম, ঈদের নামাজ পড়লাম। নামাজ পড়ে দেখা যায় ওই ঈদগাহের পাশেই একটা গুরুস্থান। ওই গুরুস্থানের মধ্যে একটা যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া হাউমাউ করে করে কান্না করে। যুবক তারে জিগায়, যুবক কেন কান্না করো? যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি কান্না করি কেন জানেননি? গত বছর এই ঈদের দিনে দুনিয়ার জমিনে আমার মা ছিল, আজকে আমার মা নাই। আমি কারে মা বইলা ডাকবো? হুজুর আমার বাবা দুনিয়ার জমিনে ছিল, আজকে আমার বাবা নাই। আমি কারে বাবা বইলা ডাকবো? হুজুর আমার মা যখন ছিল সুন্দর করে আদর দিয়া, সুহাগ দিয়া, যত্ন করে বড় ভালোবাসা দিয়া আমার জন্য পায়েস রান্না করত, আমার জন্য সেমাই রান্না করত, আমার জন্য কুরমা পোলাও ঈদের দিন রান্না করত। আমি যখন ঈদের নামাজটুকু পইরা আমার বাড়ির মধ্যে যাইতাম, মা দুঃখিনীরে যখন সালাম করতাম, মা দুঃখিনী আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করত, আর আমার সামনে রং বেরঙ্গের খাবার দিয়া দিত। কথা কন ঠিক না বেটি? হুজুর আজকে আমি আমার মার কবরের পাশে দাঁড়াইয়া আমি কান্না করি রে, আমার মা দুনিয়ার জমিনে নাই। না জানি কবরের মধ্যে কোন হালতে আছে, আমার মা দুনিয়াতে নাই। আমার বন্ধুগুলা, খেলার সাথীগুলা, সহপাঠীগুলা বাড়ির মধ্যে যাইবে, মায়ের কদম ধরে কদম মুসি করবে, আম্মা বইলা ডাক দিব রে। আমি আম্মা বইলা ডাক দিতে পারতাম না, কারণ কি জানেননি? আমি হইলাম অসহায় মা হারা এতিম। হুজুর আমি কেন কান্না করে যে গেলেন? গত বছর আমার বাবা ছিল, আজকে বাবা নাই। আমি আমার বাবার সঙ্গে গোসল করে সুন্দর করে সাজুগুজু কইরা আমার বাবা নতুন জামা কিনা দিত, আমি বাবার দেওয়া নতুন পাঞ্জাবিটা গায়ের মধ্যে পরিধান কইরা, প্রসাদনী লাগাইয়া, হাতর গোলাপ ছিটাইয়া, চাইনা মাছ দুইটা দুইজনের জন্য লইয়া ঈদগাহের ময়দানের মধ্যে চলে আসতাম। হুজুর আমার পাশে আমার বাবার যাই নামাজটা বিছাইতাম, দুই বাপ বেটা একসাথে ঈদের নামাজ আদায় করতাম। হুজুর আজকে তাকাইয়া দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি সন্তান দুনিয়ার জমিনে, আমার বাবা আমার একা রাইকা অন্ধকার কবরে শুয়া গেছে।
আছে নাকি নাই? হুজুর আমার বাবারে যখন কদম মুছে করতাম, আমার বাবা মাথার মধ্যে হাত বুলায়া দোয়া করত, বট বৃক্ষের মতো বাবা মাথার উপরে ছায়া হইয়াছিল। আজকে ওই ছায়াটা নাই। দুনিয়ার জমিনে যার মা নাই, যার বাবা নাই রে বান্দা, সে বুঝে আম্মা আব্বা কত বড় দৌলত। ও দুনিয়ার মানুষ, এমন ইতিম আছে রে যারা আব্বা আম্মা হারাইয়া ঈদগাহের ময়দানের মধ্যে কান্নাকাটি করবে। এমনও এতিম আছে রে, এমনও গরিব আছে রে যাদের আব্বা আম্মা টাকা সত্ত্বেও তাদের জন্য কোনো ভালো খাবার জুটবে না। কারণ কি জানো নি? তাদের ভালো খাবার কেনার মতো সামর্থ্য নাই, ঠিক না বেঠিক? ভালো জামা কাপড় পরার মতো সামর্থ্য নাই। এতিম বাচ্চাগুলা ঈদের দিন যখন মাদ্রাসা বন্ধ হয়ে যায়, তাকাইয়া দেখবেন সমস্ত বাচ্চাগুলা, মাদ্রাসার ছাত্রগুলা যার যার বাড়ির মধ্যে চলে যায়, আর সকল গার্জিয়ানরা আইসা তাদের সন্তানগুলারে বাড়ির মধ্যে নিয়ে যায়। কিন্তু যারা এতিম, মা নাই বাবা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, তার কোনো জায়গা নাই, এই ঈদের দিনেও মাদ্রাসার মধ্যে পড়ে থাকে, আছে নাকি নাই? এই জন্য বাবা ইতিমের প্রতি এহসানের দরকার আছে নাকি নাই? কত কষ্ট রে বাবা, আব্বা আছে বইলা টের পাই না, মা আছে বইলা বুঝ পাই না। কিন্তু যাদের আব্বা আম্মা নাই, তাদের কাছ থেকে একটু যাইনা নিবেন, তাদের দুনিয়াটা কত কঠিন, জীবন ধারণটা কত কঠিন। আরে কই তুই যুবক, আজকে অনেকে আব্বা আম্মা হারাইয়া ইতিমের বেশে আজকের মাহফিলের মধ্যে উপস্থিত আছো রে বাবা। দুইটা হাত পায়ের মধ্যে রাইখা বলি, এই রমজান মাস গুনাহ মাফের মাস, এই রমজান মাস বরকতের মাস, এই রমজান মাস নাজাতের মাস, এই রমজান মাস হলো রহমত মাগফিরাতের মাস। এই রমজান মাসে আমার আল্লাহ তাআলা কবরের আযাব গুলা বন্ধ কইরা দিছে, জাহান্নামের দরজা গুলা বন্ধ কইরা দিছে, ঠিক না বেটি? জাহান্নামের দরজা গুলা বন্ধ, কবরের আযাব গুলা বন্ধ করে দিছেন কে? আমার আল্লাহ বন্ধ কইরা দিছে। আযাব নাই, আযাব নাই, আযাব নাই। এই রমজানের জন্য তাদেরকে জান্নাত নামক নিয়ামত দান করেছে। আরে যুবক, এই মাহে রমজানের রহমতের মাসে তোমার আব্বা আম্মার রূহগুলা তোমাদের দিকে তাকাইয়াছে রে, তোমাদের দরজার মধ্যে আইসা করাঘাত করিয়ে ডাক দিয়া কইর, সন্তান শুনো শুনো, আজকে যেই বাড়ির মধ্যে তোমরা ঘুমাও, এই বাড়ির মালিক তো তুমি ছিল না, এই বাড়ির মালিক ছিলাম আমি, ঠিক কিনা? আব্বা আম্মার বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলাম, তাদের গাড়ি দিয়া গাড়িওয়ালা হইলাম, টাকা দিয়া টাকাওয়ালা হইলাম, সম্পদ দিয়া সম্পদওয়ালা হইলাম। ও দুনিয়ার মানুষ শোনো রে, তোমার আব্বা আম্মা কত কষ্ট করে তোমারে লালন পালন করেছে, মা কতদিন না খাইয়া তুমি সন্তানের মুখে খাবার দিছে, ওই দিনগুলা মা গণনা করে নাই, অগণিত দিন বাবা তার শখের পোশাক টুকু পরিত্যাগ করে দিছে, ছাইরা দিয়া তোমার জন্য সুন্দর জামা নিয়ে আসতে আসে নাকি নাই? ওই আব্বা আম্মা আজকে দুনিয়ার জমিনে নাই, আব্বা আম্মার রূহগুলা তোমাদের দিকে তাকাইয়া আছে আর ডাকি, ও আমার সন্তান, আমার সম্পদ দিয়ে তুমি সম্পদওয়ালা হইছ, আমার যশ খ্যাতি দিয়া তুমি যশ খ্যাতিওয়ালা হইছ। ও সন্তান, এই রহমতের মাস তোমাদের কাছে আমি আরজি জানাই, তোমরা প্রস্তুত হয়ে যাও, আমরা আব্বা আম্মার জন্য সওয়াবের সানি পাঠাই দাও। আর কারে ডাকিব মাগো,
মা বলিয়া মাইজে আমার চলে গেল জনমের লাগিয়া আল্লাহ কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মাইজে আমায় চাইরা গেল জনমের লাগিয়া আল্লাহ কারে ডাকিব। এই তিন সন্তান তোমার আব্বা আম্মা তোমার দিকে তাকাইয়া আছে, তাদের জন্য কি সওয়াবের আসানি পাঠাও। আমার নবী কই উম্মতরে শুধু শুধু তোমার আব্বা নাই আম্মা নাই, তাদের তো এত ধন সম্পদ দুনিয়ার জমিনে রাইখা গেছে, ইচ্ছা করলেই তারা একটা টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে না, এই ক্ষমতা আর নাই। কিন্তু তোমাদের তো আছে, আছে নাকি নাই? দুনিয়ার মানুষ তোমাদের হুশ আছে, তোমাদের জ্ঞান আছে, তোমরা পারো তোমাদের আব্বা আম্মার জন্য কিছু টাকা পয়সা মসজিদ মাদ্রাসার মধ্যে দান করতে, যাকাতের টাকাগুলা দান করতে পারো। তোমার আব্বা আম্মার জন্য তোমরা কোরআন খতম করতে পারো। বলতে পারেন হুজুর আমি তো পড়তে পারি না। ও বাবা তুমি পড়তে পারো না, তুমি তো পড়তে পারো না, সমস্যা নাই, মসজিদের ইমাম সাহেব দিয়া একটা খতম পড়াও, একটা কোরআন খতম করাও। এই কোরআন খতমটা তোমার আব্বা আম্মার কবরের মধ্যে সওয়াবের রেসানি পাঠাই দাও। জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, কবরের পাশে যাইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কাঁদো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজে দোয়া করতে পারো না, একজন হুজুরকে নিয়ে চলে যাও, তাদের জন্য দোয়া করো, মসজিদের মধ্যে দোয়ার আয়োজন করো, বাড়ির মধ্যে দোয়ার আয়োজন করো। এই দোয়া তাসবিহ তাহলিল কুরআন তেলাওয়াত জিকির আজকার দুরুদের ফজলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বা আম্মার কবরের আযাবগুলা বন্ধ কইরা দিয়া কবরগুলারে জান্নাতের বাগান বানাই দিব। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান হোক আমরা চাই কি চাই না? এত কষ্ট করে লালন পালন করছে রে বাবা, আজকে আমরা সন্তান তাদের কথা মনে করি না। আমার নবী বলে যে সন্তান সম্পদ পাইয়া আব্বা আম্মার বইলা গেছে, আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গেছে, এই সম্পদ তার জন্য রহমত নয়, এই সম্পদ হলো গজব। ঠিক কিনা? কারণ যে সম্পদ মৃত পিতা মাতাকে বলাই দিছে, যাদের সম্পদ দিয়ে আমরা সম্পদওয়ালা হইলাম, এই সম্পদ তোমার জন্য রহমত নয়, এই সম্পদ হলো তোমার জন্য গজব। যে সম্পদ আল্লাহর ইবাদত থেকে তোমাকে বিমুখ করে দিয়েছেন, আল্লাহর ইবাদত থেকে তোমাকে গাফেল করে দিয়েছেন, এই সম্পদ তোমার জন্য রহমত নয়, এই সম্পদ হলো তোমার জন্য গজব গজব গজব। এই সম্পদ তুমি বুক করতে পারো, কিন্তু তোমার ছেলেপেলাগুলা বুক করতে পারবে না, সম্পদগুলা বুক করতে পারবে না। সম্পদগুলা চিনে নেবেন কে? আর জবাবদিহি দিতে হবে কি হবে না? দুনিয়াতেও আখিরাতেও দিতে হবে কি হবে না? এই জন্য বাবা আমার নবী কান্দে রে, ও রব্বুল আলামিন আমার উম্মত গুলা ছোট ছোট উম্মত, তাদের বয়সও কম, তাদের শক্তি সামর্থ্য কম। গো রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, তারা হায়াত পাইবে কম, এই অল্প সময়ের মধ্যে কি আমল করবে? অন্যান্য নবীর উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পাইছে, তাদের ওই নেক আমলের সঙ্গে আমার উম্মতের আমলগুলা তো কখনো এক সমান হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, হাবিব চিন্তা করবেন না, টেনশন করবেন না, দুনিয়াতে আমি আল্লাহ যত পয়গম্বর পাঠাইছি
সবাই আমার বন্ধু, আপনি নবীও আমার বন্ধু, কিন্তু হাবিব শুনেন, ওই বন্ধুগুলা আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজেই আপনি নবীর জন্য আশিক। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনার জন্য বানায়াছে সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া। ঠিক কিনা? আমার নবীর যদি না বানাইতো, আমার আল্লাহ কই দুনিয়া বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত জাহান্নাম বানাইতাম না, আরশ আজিম বানাইতাম না, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য হায়াত যদিও কম হয়ে থাকে গো, অল্প সময়ে অল্প আমলে বরকত দিয়ে দিছেন কে? এই মাহে রমজানে একটা নফল যদি ইবাদত করো, একটা নফল একটা ফরজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। একটা ফরজ আমল যদি করো রে, ওই ফরজটা 70টা ফরজ আমলের সমান হয়ে যায়। বরকত দিছেন কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ বরকত দিছে। আমার আল্লাহ কয় হাবিব শুধু তাই নয়, আমি আল্লাহ এমন বরকত দিছি জানেননি, অন্যান্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, আপনার উম্মতেরা একটা রাত ইবাদত করলে সেই সওয়াব হবে রে। আবার নবী কই কোন রাত? আমার আল্লাহ কই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই হাবিব টেনশন করবেন না, চিন্তা করবেন না, ওই রাতটা হলো আমি আল্লাহ দিয়েছি লাইলাতুল কদর। একটা রজনী যদি তারা আমল করতে পারে, জাগ্রত থাকতে পারে, আমি আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদা করি, তাসবিহ তাহলিল করে 1000 মাস না খাইয়া না ঘুমাইয়া না নিদ্রায় যাইয়া না জুররত চাইরা যত আমল করবে, সম পরিমাণ আমলের নেক আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দিয়া দেব রে। এই জন্য এই রাতের গুরুত্ব আছে নাকি নাই? ইবাদত করার দরকার আছে নাকি নাই? এ দুনিয়ার মানুষ এই দিকে যাব না। আমি বলতেছিলাম ইতিমের ঈদ কত কষ্টের, ইতিমের জীবন ধারণ কত কষ্টের। আজকে আপনার আমার সম্পদ আছে, ঈদের দিনে নানান রকমের খাবার আমরা রান্না করি, আমরা খাই। প্রতিবেশী আছে এতিম, প্রতিবেশী আছে গরিব, তাদের খবর নেই না, আছে নাকি নাই? হাজারো বড় লোক আছে রে, নিজের পেট পুঁজি করে, প্রতিবেশীর কোনো খবর নেই না, আছে নাকি নাই? এ বন্ধু, এই জন্য প্রতিবেশীর খবর নিতে হবে। ইসলাম যাকাতের ব্যবস্থা করেছে, ফিতরার ব্যবস্থা করে দিয়েছে। যাকাত দিতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমরা তো মনে করি যাকাত দিলে সম্পদ কমে যায়, ঠিক না? কিন্তু নবী বলেন না, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহু আকবার বলি। যত জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলেছে, আমার আল্লাহ যাকাতেরও কথা বলেছে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আরে দুনিয়ার মানুষ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, যাকাত। এ বন্ধু, যাকাত দেওয়ার জন্য আমার নবী সাহাবাদেরকে একত্রিত কইরা ভাষণ দিতেছেন, বয়ান করতেছেন। এইভাবে সামনে বসা সাহাবীরা আমার নবী মিম্বারের মধ্যে বৈশা ওয়াজ করতেছে, ওরে আমার উম্মত শুনো শুনো শুনো,
জাকাত যদি দাও, ওই জাকাত যদি দাও, জাকাত দেওয়ার কারণে তোমার সম্পদগুলা আগুনে পড়ে নষ্ট হবে না, ধ্বংস হবে না। বন্যার পানি সমুদ্রের পানির মধ্যে নষ্ট হবে না, ধ্বংস হবে না। ওই সম্পদগুলা কেন নষ্ট হবে না জানোনি? ওই সম্পদগুলার জিম্মাদার হয়ে যাবে স্বয়ং আল্লাহ। জাকাত দিলে সম্পদের জিম্মাদার কে হয়ে যাবে? আল্লাহ। তিনটা উপকারের মধ্যে জিম্মাদার এক নাম্বার হয়ে যাবেন কে? দ্বিতীয় নাম্বার, আমার নবী কয় উম্মত, যাকাত যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে আদায় করে দাও, তোমার সম্পদটা পবিত্র হয়ে যাবে। পবিত্র অপবিত্র সম্পদটা পবিত্র হয়ে যাবে। তৃতীয় নাম্বার, যদি তুমি যাকাত দাও, ওই যাকাত দেওয়ার কারণে তোমার সম্পদ কমবে না, সম্পদ বাড়াই দিবেন কে? আল্লাহ বাড়াই দিতে পারে কি পারে না? এইভাবে যখন নবী ওয়াজ করলেন, ওই মজলিসের পাশ দিয়ে একজন ইহুদি মহিলা যাইতেছে। ইহুদি মহিলা মুসলমান নাকি ইহুদি? ইমান আছে নাকি নাই? ইমান ছাড়া। ইহুদি মহিলা, ব্যবসায়িক মহিলা, মদিনার মহিলা, কথাটুকু যখন শুনল, তার ভিতরের মধ্যে একটা ধাক্কা খাইল। নবীর কথাই কিন করলো, বিশ্বাস কইরা বাড়িতে যাইয়া যত সম্পদ আছে রে, সমস্ত সম্পদের উপরে 2.5% শতকরা তিনি কি করে দিলেন? যাকাত দিয়া দিলেন। উনি যখন গরিব কাঙ্গালে যাকাত দেয়, ওনার পাড়া প্রতিবেশী যারা ইহুদি আছে, বিষয়টা তারা দেখছে কি দেখছে না? দেখছে। জিজ্ঞেস করে, মহিলা তুমি যে যাকাত দিতেছ, তোমার উপর তো যাকাত ফরজ না। যাকাত তো ফরজ মুসলমানদের উপর, ঠিক না বেটি? ইহুদি মহিলা ডাক দিয়ে কয়, আমি জানি যাকাত ফরজ মুসলমানদের প্রতি, কিন্তু আমি মুসলমান নই, ইমানদার নই। আমি ইমান আনি নাই, মুসলমানও হই নাই রে। কিন্তু আমি এমন একজন মানুষের মুখের মধ্যে বাণীটুকু শুনেছি, যাকাত যদি দেয়, যাকাতের মালগুলা পবিত্র হয়ে যায়। যাকাত যদি দেয়, মাল বৃদ্ধি পেয়ে যায়। যাকাত যদি দেয়, ওই মালের জিম্মাদার হয়ে যায় মুহাম্মদের স্বয়ং আল্লাহ। এই জন্য আমি যাকাত দিয়েছি। আমি বিশ্বাস করি রে মুহাম্মদ কি, যে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তারা বলে মুহাম্মদ তো মিথ্যা কথাও বলতে পারে। ওই মহিলাটা বলে না না না, আমি মুহাম্মদকে খুব সুন্দর করে চিনি, ভালো করে চিনি রে। তার জীবনে কোনোদিন সে মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। আমি যাকাত দিয়েছি, বিশ্বাস করেছি আমার সম্পদের জিম্মাদারকে। কিছুদিন পর এই মহিলা মদিনা থেকে অনেকেই উটের কাফেলা পাঠাইছে সিরিয়ার জমিনে ব্যবসার জন্য। সিরিয়া থেকে আসতেছে উটের কাফেলাগুলা, তার মধ্যে মহিলারও 100 উটের একটা কাফেলা ছিল। আসতে আসতে রাস্তার মধ্যে পাহাড়ের পাদদেশে ডাকাত দল পাকড়াও করলো। ডাকাত দলের কবলের মধ্যে পড়লো। ওই মদিনার সমস্ত মানুষগুলা, ব্যবসায়িকগুলা খালি হাতে ফিরে আইসা মহিলারে জানায়, তুমি যে যাকাত দিছিলা, তুমি বলছিলা যাকাত দিলেন মালের জিম্মাদার হয়ে যায় আল্লাহ। আজকে দেখব তোমার ওই মালগুলা বাঁচাইকে। আল্লাহ বাঁচাইতে পারে কি পারে? মহিলারে কয়, আমাদের সকল মালগুলা ডাকাতে নিয়ে গেছে। ডাকাতে কোথায় নাকি? হ্যাঁ তাই, ডাকাতে নিয়ে গেছে। ওই উটের কাফেলাগুলার সঙ্গে তোমার উটের কাফেলাও ছিল। যদি আমাদের উটের কাফেলা থেকে সমস্ত ধন সম্পদগুলা নিয়ে যায়,
তাইলে তোমার গোলাও নিয়া যাইব। দেখমু আল্লাহ আজকে তোমার সম্পদ বাঁচাইতে পারেনি, আমার আল্লাহ পারে কি পারে না? সন্দেহ আছে? সন্দেহ নাই। মহিলা কয়, আমি যাকাত দিয়েছি, বিশ্বাস করেছি আল্লাহ জিম্মাদার হয়ে গেছে, আমি বিশ্বাস করেছি, তারপরেও যদি আমার সম্পদ ডাকাতে নিয়ে যায়, আমি মুহাম্মদ রে গিয়া জিজ্ঞাসা করব কেন সে মিথ্যা কথার আশ্বাস দিল। একটু পরে তার যে ম্যানেজার, ওই ম্যানেজার চলে আসলেন। ম্যানেজার আসলেন 100 উট নিয়া, উঠের উপর বোঝাইকৃত মাল সহ নিয়ে আসলেন। ওই মহিলাটা ডাক দেয়া কয়, ম্যানেজার তুমি দি উট নিয়ে আসছো, উটের সঙ্গে মালামালও নিয়ে আসছো। ও ম্যানেজার তাহলে কি তাদের কথা মিথ্যা নি? কই না না, তাদের কথা মিথ্যা না, তারা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। ওই কিভাবে সত্য বলেছে? সত্য যদি বইলা তাকে রে, তাদের ধন সম্পদ উট একটাও নাই, আমার সব কিছুই আছে, একটাও গায়েব হয় নাই। কারণ কি? ওই ম্যানেজারটা ডাক দিয়া কই, ও মালিকা শুনেন, আমাদের উটের কাফেলাটা ওই ডাকাতের স্পটের জায়গার মধ্যে যাওয়ার আগেই সবার আগে যে উটটা ছিল, ওই উটের একটা পা একটা গাতার মধ্যে চলে যায়, উটটা সঙ্গে সঙ্গে ওই স্থানের মধ্যে বসে যায়। এই সামনের উটটা বসে যাওয়ার কারণে পিছনের 99টা উট বসে যায়, কোনো উট আর সামনে অগ্রসর হয় না। আর যেই জায়গার মধ্যে ডাকাতি হয়েছে, ওই জায়গা থেকে এই জায়গাটা পাহাড়ের টিলার জন্য দেখা যায় না। এ মালিকা শুনেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই ডাকাতিরা যখন ডাকাতি করে চলে গেল, হঠাৎ করে আমি ওই উটটারে ধরতেও হয় নাই, বলতেও হয় নাই। ওই উটটারে আমি আগে কত মারলাম, কত টানা কেসা করলাম, উঠে না। ডাকাতি যখন শেষ হয়ে গেছে, আমি ধরতেও হয় নাই, বলতেও হয় নাই, ইশারাও করতে হয় নাই, নিজ তাইকা আপনা আপনি উঠটা উঠে দাঁড়াইয়া হাঁটা শুরু কইরা দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খেলা কার? যেই খেলা উপর তিকা খেলে রে, দুনিয়ার জমিনে বৈশা খেলা বোঝার বাউ নাই, ঠিক কিনা? এই জন্য বাবা মহিলা ডাক দিয়া কই, ম্যানেজার থামো থামো, খেলা তো জমিনে ঘটে নাই, খেলা ঘটছে আসমানে। এই মালের হেফাজত করেছে আমার আল্লাহ, আমি আর ইহুদি থাকবো না। দূর মাইরা চইলা গেলেন। আমার নবীর দরবারে যাইয়া কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর ইহুদি থাকতে চাই না, এই মুহূর্তে কালিমার সুদা আমারে পান করাই দে। এই জন্য যাকাতের দরকার আছে নাকি নাই? যাকাত দিবেন গরিবদেরকে, আপনারও উপকার হবে, গরিবেরও উপকার হবে। হবে কি হবে না? যাকাত যদি না দেন কি হবে একটু শুনেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা, আমার আল্লাহ তাআলা বলেন, যাকাত যদি না দাও, তোমাদের যে সম্পদগুলো রয়েছে, ওই সম্পদগুলা কাল কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা সাব্বিচ্ছু বানাইয়া তোমাদের কবরের মধ্যে পাঠাইব, তোমাদের গলার মধ্যে পেঁচাই দেব, আর ওই সম্পদগুলা তোমারে দংশন করতে থাকবে রে। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم। আমার আল্লাহ কই, এরপরের আয়াতে আমার আল্লাহ কই, ও দুনিয়ার মানুষ, যেই সম্পদের মায়া করলা, যেই ধনের মায়া করলা, যেই টাকা পয়সার মায়া করলা রে, স্বর্ণ অলঙ্কারের মায়া করলা, মায়া ত্যাগ করে তুমি যাকাত দিতে পারো নাই। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলারে জাহান্নামের আগুনের মধ্যে গলাইব।
ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সর্বপ্রথম ওই গলিত সীসাগুলারে তোমার কপালের মধ্যে দাগ দিব, ছেকা দিব, ছেকা। কপালের মধ্যে ছেকা দেওয়ার পরে আমি আল্লাহ তোমার পাশের মধ্যে ছেকা দেব। পাশে ছেকা দেওয়ার পরে আমি আল্লাহ তোমার পিঠের মধ্যে ছেকা দেব। ওই ধন সম্পদগুলা মায়া করছ, ওই ধন সম্পদগুলা আজকে তোমার ছাড়বে না। গরিব যখন তোমার কাছে যাইতো, টাকা চাইতো, যখন কিছু সহযোগিতা চাইতো, তোমার সামর্থ্য থাকার পরেও তুমি দাও নাই, কপালটারে দলা কইরা ফেলছো। ওই জন্য আজকে সর্বপ্রথম শেখা দিম তোমার কপালে। এরপরে আমার আল্লাহ কই, কপালটা ফিরাই নেওয়ার পরে তোমরা পাশ কাইটা গেছো, আছে নাকি নাই? হ্যাঁ, মুখ ঘুরায় নিছে, দেখবেন এরপরে পাশ কাইটা যায়। এই জন্য তোমার পাশের মধ্যে আমি ছেকা দিব। এরপরে যদি আরেকটু কাকতি মিনতি কইরা কই, দেখবেন দিবে না, তার দিকে পিঠ ঘুরাইয়া সে চলে যায়। এমন ব্যক্তি আছে নাকি নাই? আমার আল্লাহ কই, ওই জন্য আমি আল্লাহ ওই সম্পদগুলারে তোমার জন্য গলাইয়া আগুন বানাইয়া আগুন তোমার পিঠের মধ্যে ছেকা দিব রে। সাবধান হয়ে যাও, সময় থাকতে সম্পদের যাকাত দিয়া দাও। আমরা মনে করি সম্পদের যাকাত দিলে কমে যাবে, ঠিক না ঠিক? হ্যাঁ, আমার আল্লাহ কই না, না, সম্পদের যাকাত দিলে কমবে না। ওয়াইযা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুরিদুন। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ যাকাত দিলে কমবে না রে, কমবে না। আমি আল্লাহ তোমার সম্পদটাকে বৃদ্ধি কইরা দিমু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদ কমে যাবে, এরকম মন মানসিকতার লোক আমাদের সমাজে আছে নাকি নাই? আরে আরো জোরে কন্যা আছে নাকি নাই? লক্ষ লক্ষ টাকা তারপরে আছে, ধন সম্পদ কোটি কোটি টাকার, কিন্তু সে মানুষকে হিসাব দেয়, আমিও আছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রেনার মধ্যে, আছে নাকি নাই? এইরকম লোক শুধু এই জামানাতে না, নবীর জামানাতেও ছিল। এইরকম লোক নবীর জামানাতেও ছিল। একজন সাহাবী, নাম হলো সালাবা। নাম কি? সালাবা। আর একটু জোরে বলেন না, নাম কি? সালাবা। নবীজি মদিনার জীবনে মসজিদে নববীর মধ্যে নবীজি বসা, ওই সাহাবীটা গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমার জন্য আপনি একটু দোয়া করেন না। আমি আপনার কাছে আসছি, আল্লাহর কাছে দোয়া করেন। আমি শুনেছি আপনি যদি দোয়া করেন আপনার দোয়া আল্লাহ বিফলে দেয়। আরো জোরে কন্যা দেয় নাকি? নবী, আমার জন্য একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন আমারে ধনভাণ্ডারের মালিক বানাই দেয়। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী ওরে সালাবা, আমি নবীরে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমি ধন সম্পদ সংগ্রহ করার জন্য আসি নাই। আমি যদি চাইতাম আমার আল্লাহ এই আরবে ছোট বড় যত পাহাড় আছে রে, সমস্ত পাহাড়গুলারে আমার জন্য স্বর্ণ বানাই দিত, হীরা জহরত বানাই দিত রে। শুধু বানাই দিত না, ওই স্বর্ণ মুদ্রাগুলা আমি নবীর পিছনে পিছনে দৌড়াইতো। আমার নবী কই, সালাবা, আমি সম্পদের মালিক হওয়ার জন্য আসি নাই রে, সম্পদ সংগ্রহ করার জন্য আসি নাই। আমি চাই আমার একটা দিন ভালো কাটুক আর একটা দিন মন্দ কাটুক, আমার কোনো সমস্যা নাই। যেদিন আমার ভালো কাটবে, আমার পেটে খাবার জুটবে, আমি মদিনার নবী, কামলিওয়ালা নবী,
আল্লাহর পায়ে কুদরতি পায়ে সেজদা করে শুকরিয়া আদায় করব, ওই শুকরিয়ার সওয়াব আমি পেয়ে যাব। আর যদি কোনোদিন খাবার না জুটে রে, আমি নবী সবর করব, ধৈর্য ধারণ করব, ওই ধৈর্যের সওয়াব আমি নবী পেয়ে যাব রে। ওই সালাবা ডাক দিয়া কই, নবী গো, আমি তো আমার জন্য আসি নাই, এই মদিনার মুসলমান ভাই গরিব ভাইদেরকে দেখে আমার বড় মায়া লাগে, তারা কত কষ্ট করে গো নবী, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ যদি আমার ধনভাণ্ডারের মালিক বানাই, আমি তাদের জন্য সহযোগিতা করব। আমার নবী কই, তাইলে তোমার জন্য একটু দোয়া করা যায়। আমার নবী দোয়া করে দিলেন। কিছুদিন পর দেখা গেল এই সালাবার এই উটের পালে মেরার পালে এত এত পরিমাণ বরকত দিয়েছে, সে এখন 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে মসজিদে নববীর মধ্যে পড়তে পারে না, 2 ওয়াক্ত পরে জোহর আর আসর, আর বাকি সময়গুলা সে ওইগুলার লালন পালনের মধ্যে ব্যস্ত থাকে। কিছুদিন পর সে মদিনার শহর চাইরা একটু গ্রামের দিকে চলে গেল, কারণ শহরের দিকে জায়গা জমির দাম বেশি, ঠিক কিনা? খামার যদি বড় করতে হয় বেশি জায়গার প্রয়োজন, গ্রামের দিকে চলে গেল, গিয়ে খামার বড় করলো। এখন দেখা গেল এখন আর 2 ওয়াক্ত নামাজও পড়তে পারে না, সপ্তাহে একবার আইসা জুমার নামাজ আদায় করে। একটু বোঝার চেষ্টা করেন, গভীর থেকে বোঝার চেষ্টা করবেন। সপ্তাহে একবার আইসা কি করে? জুমার নামাজটুকু আদায় করে। আবার কিছুদিন পর যখন ওনার ধনভাণ্ডার আরও বৃদ্ধি পেতে লাগলো, উনি এই স্থান ত্যাগ করে গ্রামের আরও ভিতরে চলে গেলেন, খামার আরও বড় করলেন, ধনভাণ্ডার আরও বাড়াইলেন। এখন দেখা গেছে আগে তো জুমার দিনে জুমার নামাজটা পড়তে আসতো, এখন মাস চলে যায় 1 ওয়াক্ত নামাজও পড়ার জন্য আসতে পারে। আমার নবী কই, আইনা সালাবা, এ সাহাবীরা, আমার সালাবা কোথায় রে? সালাবার খবর কি? সালাবারে তো দেখি না। সাহাবীরা কই, নবী গো, আপনি দোয়া করার পরে আমার আল্লাহ তার ধনভাণ্ডারের মধ্যে এমনভাবে বরকত দিয়েছে, সে মদিনার শহর চাইরা এখন গ্রামের মধ্যে চলে গেছে। সে এই ধনভাণ্ডার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, মাসের পর মাস চলে যায়, 1 ওয়াক্ত নামাজ আপনার পিছনে মসজিদে নববীর মধ্যে পড়ার মতো নসিব হয় না। আমার নবী কয়, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস সালাবারে, দনের মধ্যে তুমি ডুইবা গেলা, তুমি আমার নবীর সঙ্গে দেখা করতে আসতে পারো না, আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা করার সময় পাও না। কিছুদিন পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। হে বন্ধু, আপনার মদিনা মক্কার মধ্যে যত ধনাঢ্য ব্যক্তিগুলো আছে সবার একটা তালিকা করেন, একটা লিস্ট করেন। ওই ধনাঢ্য ব্যক্তিগুলার কাছ থেকে শতকরা 2.5% আপনি জাকাত আদায় করেন। জাকাত সংগ্রহ করে ওই জাকাতের মালগুলা গরিব এতিম মিসকিনদের মধ্যে বিলাইয়া দেন। ঘোষণা কার? আমার আল্লাহ ঘোষণা করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আমার নবী সাহাবাদেরকে বলল, হে সাহাবীরা, শুনো শুনো, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, তোমরা জাকাত সংগ্রহ করো। জাকাত জাকাত ও জাকাত সংগ্রহ করার মাধ্যমে তোমরা একটা লিস্ট করো, তালিকা করো, ধনাঢ্য ব্যক্তিদের কাছে চলে যাও, গিয়া বলবা আমি নবীজি বলছি, তাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়ে থাকে রে, ওই সম্পদের উপরে শতকরা 2.5% জাকাত যেন প্রদান করে। সাহাবীরা একটা তালিকা করলো, লিস্ট করলো, মদিনার জমিনের মধ্যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে যার নামটা সবার উপরে, তার নাম হলো সালাবা। তার নাম কি? সালাবা। এবার বুঝেন আমার আল্লাহ তার ধন সম্পদের মধ্যে কেমন বরকত দিছে। তার নাম হলো সালাবা।
এই ধন সম্পদের মধ্যে এত বরকত দিয়েছি, আমার নবীর সাহাবীরা যাকাত আদায় করার জন্য চলে গেলেন। সর্বপ্রথম যার বাড়িতে গেলেন বনু সালিমের একজন, বনু সালিম গোত্রের একজন সাহাবী। তার উটের পাল ছিল, তার কাছে গিয়া বলতেছি, তোমার যত সম্পদ আছে হিসাব দাও। হিসাব করে করে ওই সম্পদের উপর শতকরা 2.5% তোমরা যাকাত দাও। ওই যাকাত যে দিব কে বলছে? ওই মদিনার কামলিওয়ালা নবী বলেছে। ওই সাহাবী ডাক দিয়া কই, শুনো ভাই, আমার নবী যদি বলে থাকে রে, তোমরাই নিজেই হিসাব করো, হিসাব কইরা যা আসে তার উপরে তোমরা যাকাত নিয়ে নাও। শুধু তাই নয়, নবী যা বলছে তার চাইতে বেশি নিলেও আমার মনে কোনো কষ্ট থাকবে না। আল্লাহু আকবার! কেমন মন মানসিকতা! আর আমরা আমাদের অন্তর পুরাই, দিল পুরাই, আরে 10 লাখ টাকার মধ্যে দিয়ে দিতাম কিছু টাকা, তাইলে তো আমার সম্পদ কমে যাব, ঠিক না বেটি? না না, আমার আল্লাহ কই সম্পদ বাড়াই দিমু আমি। সর্বশেষ যখন ওই সালাবার বাড়ির মধ্যে গেল রে বাবা, ডাক দিয়া কই, সালাবা বাড়িতে আসনি? কই আসি রে। কে তোমরা? কই মদিনা থেকে, মসজিদে নববী থেকে আমার নবী পাঠাইছে, তোমার সম্পদের হিসাব দাও। কই কেন কেন? ওই সম্পদের উপর তুমি হিসাব কইরা 2.5% যাকাত দিবা। আমার আল্লাহ আয়াত নাজিল কইরা দিছে রে। ওই সালাবা টিটকারি করলো, মস্কারি। ওই 2.5% যাকাত, এটা তো যাকাত না, নবী তো আমার উপর কর আরোপ করে দিয়েছেন। আমার উপর কর, ট্যাক্স যেটাকে বলা হয়, আমার উপর আরোপ করে দিয়েছেন, এটা তো যাকাত না। যাও তোমরা চলে যাও, আমি এই কর আদায় করব, কিন্তু এখন না, যখন সময় হবে তখন আদায় কইরা দেব রে। নসিব খারাপ, নসিব খারাপ, কপাল পোড়া। সে বলে এটা তো যাকাত না। মুসলিম কান্ট্রির মধ্যে অমুসলিম যারা আছে, তারা যে বসবাস করে, তারা থাকার জন্য, বসবাসের জন্য রাষ্ট্রকে কর দেয়, ট্যাক্স দেয়, যেটাকে বলা হয় জিজিয়া। এই ট্যাক্স নবী আমার উপর আরোপ করে দিয়েছে। ঠিক আছে, আমি এটা দেব, তোমরা চলে যাও, আমার সময় হলে আমি দেব। সাহাবীরা চলে গেলেন নবীর দরবারে। আমার নবী ডাক দিয়া কয়, সালাবা যাকাত দিছিনি? যাকাত। সাহাবীরা ডাক দিয়া কই, নবী সালাবা তো যাকাত দেই নাই। সে বলেছে এইগুলা নাকি ট্যাক্স, এইগুলা নাকি কর, সে এইগুলা আদায় করবে তার যখন সময় হবে। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ কয়, বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে রে, যারা আমি আল্লাহর কাছে সম্পদের জন্য চাই, আর বলি, আল্লাহ আমাকে যদি সম্পদ দাও, আমাকে যদি ধনভাণ্ডারের মালিক বানাও, আমি ওই ধনভাণ্ডার থেকে তোমার গরিব উম্মত বান্দাদেরকে আমি সহযোগিতা করব, আমি যাকাত দিব, আমি দান খয়রাত করব। কিন্তু প্রকান্তরে দেখা যায়, আমি আল্লাহ যখন তাদেরকে ধনভাণ্ডার দিয়ে ধনী বানায়, তখন আমি আল্লাহকে বলে যাই, তাদের করা ওয়াদার কথা বলে যায়, তাদের এই হকের কথা বলে যায়, দায়িত্বের কথা বলে যায়, অধিকারের কথা বলে যায়। তারা তখন গরিবদেরকে সহযোগিতা করে না, তারা তখন যাকাত দেয় না, তারা তখন দান সদকা করে না, তারা তখন ফিতরা দেয় না, তারা বিভিন্ন কথাবার্তা বইলা যাকাত থেকে এড়িয়ে যায়। এমন লোক আপনার আমার সমাজের মধ্যে আছে নাকি নাই? লাইন আতাইনা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না। আমার আল্লাহ কই, বন্ধু, এমন লোক দুনিয়ার জমিনে আছে, আপনি মন খারাপ করবেন না। ওই সালাবার যাকাত লাগবে না, আমি আল্লাহ গরিব নই, ওই সালাবার যাকাত আপনি গ্রহণ করবেন না। ওই মজলিসের মধ্যে সালাবার একজন মামা ছিল। মামা
রাত্রিবেলা আল্লাহ আয়াত নাজিল করেছে, ঘটনা ঘটেছে। সকালবেলা রাত্রিবেলায় আবার উটের মধ্যে গুড়ার মধ্যে সওয়ার হয়ে মামাটা চলে গেলেন তার সালাবার বাড়িতে। সালাবার বাড়ির মধ্যে যায়, কই সালাবারে, তুমি তো বড় কপাল পুরা রে, আমার আল্লাহ তোমার জন্য আয়াত নাজিল করে দিয়েছে, তোমার জন্য আয়াত নাজিল করে দিয়েছে। তোমার মতো এই রকম বেঈমান যারা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার এই ইতিহাসটা তারা মনে রাখবে। কই কেন? কই কেন কেন? কই তোমারে আল্লাহ সম্পদ দিছে। আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, এই সম্পদের উপরে তুমি যাকাত দিতে, তুমি যাকাত দাও নাই, আমার আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে। এই কথাটা যখন বলল ফজরের নামাজের আগে আগে এই সালাবা 500 উট, মহিষ, গরু, দুম্বা বেড়া নিয়া মসজিদ নববীর সামনে যায় হাজির হয়ে গেছে। আমার নবী তাকাইয়া দেখে রে মসজিদ নববীর সামনে এত শত শত উট দুম্বা। আমার নবী কই এত উট দুম্বা কেন আসছে, কে নিয়ে আসছে? সালাবা ডাক দিয়ে কই নবী গো, আমি সালাবা যাকাত দিতে দেরি হয়ে গেছে, এই জন্য মাফ করবেন, আমি সালাবা যাকাতের মাল নিয়ে আসছি। আমার নবী কই উম্মত সালাবা শুনো, তোমার ব্যাপারে যা ফয়সালা হওয়ার হয়ে গেছে, জমিনে নয় আসমানে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, আর কোনো আয়াত নাজিল করবে না, তোমার ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত হবে না। আমার আল্লাহ বলেছে তোমার যাকাত যেন আমি গ্রহণ না করি। আমার আল্লাহ গরিব নয়, তোমার যাকাত নিয়ে আমার আল্লাহ চলতে হবে, ব্যাপারটা এমন নয়, বরং তোমার সম্পদের মধ্যে গরিবের হক ছিল, ইতিমের হক ছিল, ইতিমের হক ছিল, এই সম্পদ থেকে তুমি যাকাত দিতা ইতিমরে, এই সম্পদ থেকে তুমি যাকাত দিতা গরিবরে। যদি দিতা তাহলে তারা আর্থিকভাবে একটু সচ্ছল হইতো, যদি দিতা ঈদের দিনে একটু ভালো মন্দ খাইতো, ঈদের দিনে একটা ভালো পোশাক পরিধান কইরা তোমাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতো। কথাক্ষণ ঠিক না বেটি? এই জন্য যারা সম্পদশালী, সম্পদের যাকাত দিতে রাজি আছে কি নাই? আরো জোরে বলেন, রাজি আছে না নাই? এমনটা করেন না যে লক্ষ লক্ষ টাকা আছে হিসাব না করেই এমনি মুট করে দিয়ে দিলাম, যা দিয়ে দিলাম। আবার এমনটাও না যে টাকাও না, ওই গিয়া বাজারে গিয়া 200 টাকা কাপড় কিনা দিয়ে দিলাম, যাকাতের কাপড়। আপনার কোনো যাকাত আদায় করা হলো না, আপনি গুনাহগার। যাকাত দিবেন আপনি সম্পদ দ্বারা, এই 200 টাকা কাপড় দিয়া নয়। 200 টাকা কাপড় যারা দেয় তারা দেয় সুনামের জন্য। এই মুখের বাড়িতে 200 কাপড় দিয়েছে রে, বেড়া আছে, ঠিক না? এই সুনাম বাবা, সুনামেই থাকবে, আপনার যাকাত আদায় হবে না। এরপরে এমন কাপড় দে রে বাবা, গরিব মানুষ দিকে কি তাদের রুচি এত নিচে চলে গেছে? তাদের পরনেও যে কাপড়টা আছে দেখবেন 400-500 টাকার একটা লুঙ্গি, আর আপনি তারা দেন 200 টাকার একটা লুঙ্গি। আপনার রুচি তো তাদের রুচির চাইতে আরো নিকৃষ্ট, ঠিক না বেটি? তাহলে আপনি তাদেরকে লুঙ্গি দিয়ে, কাপড় দিয়ে, যাকাতের কাপড় দিয়ে তাদেরকে যাকাত দিবেন না, টাকা দিয়ে তাদেরকে যাকাত দিবেন। যেই সম্পদ তারা পায়া 10,000 টাকা একজনকে যাকাত দিলেন, সে যেন টাকাটা একটা ইনভেস্ট করতে পারে, এটা থেকে যেন সে একটু সচ্ছলভাবে, আর্থিকভাবে সচ্ছল হতে পারে। যদি টাকা দিয়ে আপনি যাকাত আদায় করেন, তাহলে আস্তে আস্তে দুনিয়া থেকে দারিদ্রতা মোচন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাবা, আমরা সকলেই সজাগ হয়ে যাই, আমরা সকলেই সজাগ হয়ে যাই, জাগ্রত হয়ে যায়। আমাদের যাদের সম্পদ আছে, সম্পদ থেকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে করে আমরা গরিবদের হক, এটা আপনার হক না, এই সম্পদ আপনার হক না, এটা গরিবের হক। আপনার দায়িত্ব তাদের কাছে পৌঁছে দেয়া, ঠিক না বেটি? এটা তাদের অধিকার। আপনার আমার নেশাব পরিমাণ সম্পদ আছে, আপনার আমার দায়িত্ব, আমি আজকে তাদের জন্য গোলাম, আর তারা হলো বাদশাহ। আপনি তাদের দরবারে, তাদের দুয়ারে গিয়ে গিয়ে তাদেরকে দেব, তারা গ্রহণ করবে, ঠিক না বেটি? এই জন্য বাবা, সম্পদের যাকাত দেব, দুনিয়া থেকে আমরা, সমাজ থেকে আমরা দারিদ্রতা বিমোচনের কাজে আমরা এগিয়ে আসি। আমাদের এলাকার মধ্যে, পার্শ্ববর্তী এলাকার মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে নাকি নাই? যেগুলা হলো মাদ্রাসা, এই মাদ্রাসাগুলা এতিমখানা আছে, ইতিম ছাত্ররা আছে, যে মাদ্রাসার মধ্যে ইতিম বাচ্চাগুলা
রাত দিন রাতে 3টা বাজে ওইটা কোরআন তালাওয়াত করে, কথা কোন ঠিক না বেঠিক? আমরা একটা কথা বলি, তাদেরকে কোরআনের পাখি, ঠিক না বেঠিক? যারা রাত দিন কোরআন তালাওয়াত করে তাদেরকে ভালোবাসা আমরা বলি কোরআনের পাখি। এই কোরআনের পাখিগুলা বাবা রাত্রে 3টা বাজে ওইটা যখন তাহাজ্জুদ করে কোরআন তালাওয়াত করে, আল্লাহর কসমকে বলি এই কোরআন তালাওয়াতের সওয়াব আপনার কবরের মধ্যে পৌঁছে দিবে কে? আল্লাহ। কিন্তু আপনি তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমার এলাকার মধ্যে মাদ্রাসা আছে, আমি তাদেরকে দেখব, কারণ এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আগে আমার প্রতিষ্ঠান, তারপরে অন্য প্রতিষ্ঠান, আগে আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব কাঙ্গাল আছে তাদেরকে যাকাত দেব, তারপরে পাড়া প্রতিবেশীর মধ্যে দেব, ঠিক না বেটি? এই জন্য অন্যান্য দূরবর্তী মাদ্রাসায়ও দিবেন, এবং সর্বপ্রথম সবচেয়ে বেশি অ্যামাউন্ট যেটা রাখবেন এলাকার মাদ্রাসার জন্য, এলাকার দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, এলাকার গরিব কাঙ্গালের জন্য, আপনার আমার কাছের আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদের জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আজকের এই বয়ানের উপর আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।